বাংলাদেশে চাল রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। এখন থেকে চাল রপ্তানিতে সেই দেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সাথে চুক্তি নিবন্ধন করতে হবে। বুধবার ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে সমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরীতে টেন্ডার করা হয়েছে বা রপ্তানির অনুমতি হয়ে গেছে, সেগুলো ছাড়া নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সেক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। ভারত সরকারের নতুন নীতিমালার কারণে দেশে চাল আমদানির গতি বাধাগ্রস্ত হবে, পাশাপাশি সময়ও বেশি লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এছাড়াও আগের তুলনায় আমদানি খরচ বাড়বে বলেও জানান তারা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ভারত থেকে চাল আমদানির ক্ষেত্রে যে নতুন নিয়মের কথা বলা হচ্ছে, সেই প্রক্রিয়া তো একটু জটিল এবং সময় সাপেক্ষ, সেই সাথে ব্যয়ও বেশি হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা কি বলছেন এক্ষেত্রে? জি, আপনি জানেন যে দেশের বাজারকে স্থিতিশীল রাখার জন্য সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানি উদ্যোগ নেয়। তারই প্রেক্ষিতে কিন্তু দেশে 242 জন আমদানিকারককে 5 লক্ষ মেট্রিক টন চালের কিন্তু আমদানি অনুমোদন দেওয়া হয়। তারপরে আমরা দেখি যে 12 আগস্ট হতে কিন্তু ভারত থেকে চাল আমদানি শুরু হয় এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এখন কিন্তু প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে 90 থেকে 120 গাড়ি পর্যন্ত কিন্তু চাল আমদানি হচ্ছে। তা আমরা প্রথমে দেখেছিলাম যে যখন চাল একটু কম আমদানি ছিল তখন কিন্তু চালের বাজারটা ঊর্ধ্বমুখী ছিল, অর্থাৎ যে সম্পা কাটারি সেটি কিন্তু ছিল 70 থেকে 71 টাকা। আর এখন যে চালের আমদানিটা বৃদ্ধি হওয়ার কারণে দামটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা দেখছি যে এখন প্রতি কেজি সম্পা কাটারি বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা, অর্থাৎ 5 থেকে 6 টাকা কিন্তু কমে এসেছে। তো চাল আমদানি কিন্তু অব্যাহত রয়েছে। তো কিছুক্ষণ আগে আমি কিন্তু একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে চাল আমদানি যেভাবে হচ্ছে এটি কি আসলে অব্যাহত থাকবে কিনা। তো তিনি বলছেন যে গতকাল ভারত সরকার একটি নোটিফিকেশন জারি করেছে। সেখানে তারা বলছে যে আসলে এখন থেকে যদি আমদানিকারকরা চাল আমদানির ক্ষেত্রে এলসি করেন এবং এলসি করার পরপরই কিন্তু চাল আমদানি করতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরা যখন এলসি করবেন সেই এলসিটি ভারতে যাবে এবং সেখানকার যে ব্যবসায়ীরা সেটি কিন্তু সে দেশের যে কৃষি মন্ত্রণালয় এবং যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। সেই আবেদন করার পর যদি তারা অনুমোদন দেয় তারপরেই কিন্তু চালটা তারা কিন্তু রপ্তানি করতে পারবেন। অর্থাৎ এই যখন এলসি করার পরপরই কিন্তু একটি সময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এলসি করার পরে দেখা যাচ্ছে যখন আবেদন করবে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে অনুমোদনের জন্য, এবং পাশাপাশি এই যে অনুমোদন কয়দিনে পাবে সেটাও কিন্তু সঠিকতা নেই, যার কারণে কিন্তু যে চাল আমদানি সেটা কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে এটা একটা সময়ের ব্যাপার এবং চালের যে আমদানি খরচ সেটি কিন্তু কিছুটা বাড়তি পড়বে। সবকিছু মিলিয়ে তারা আশঙ্কা করছেন যে চালের যদি সরকার যে নিয়মটা তৈরি করছে এভাবে আমদানি করতে গেলে তাদের কিন্তু খরচ বাড়বে, অর্থাৎ চালের প্রতি কিন্তু 1 থেকে 2 টাকা কিন্তু দাম বৃদ্ধি হতে পারে। তো সেই ক্ষেত্রে তারা জোর দাবি জানান যে আসলে যেভাবে নিয়মিতভাবে চাল আমদানি হচ্ছে সেভাবে যেন কিন্তু চালটা আমদানি যেন হয়, এই বিষয়টা যেন সরকার একটু দেখে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সহকর্মী সাজ্জাদ হোসেন যারা ছিলেন হিলি থেকে।